জাস্ট ওয়েদারটা দেখো, মেঘলা মেঘলা আকাশ, একদম সেই লেভেলের লাগছে। পুরো মেঘলা, বৃষ্টি আসবে আসবে ভাব, দুদিকে জলকার, মাঝ পজিশন দিয়ে রাস্তা, সেই লাগছে। চেনের এটা কেমন দিয়েছে, চেনের গার্ডটা তো এই সাইড দিয়ে তো জল ঢুকে যাওয়ার ভয়। কোয়ালিটিটা একটু ভালো হবে। আমিও সেটা ভেবেছিলাম, কিন্তু না, ফেটে যাবে, এই বেশি গরম লাগবে না। হেলমেটটা দিয়েছে ভালো, কিন্তু এটা ভালো হাত না। ব্যথা করে না, আমার কাছেও আছে একটা। এবার যারা জানে না, এবার তারা জিজ্ঞেস করবে। চলো যাই, হ্যাঁ। হেলমেট একদম পুরো সোজা ঢুকে যাও, গিয়ে বাঁদিকে লিফট পাবে, হ্যাঁ গিয়ে 8 ফ্লোর। এই তো। দেবে না না, হ্যাঁ পরে গেলে দেবে। হ্যাঁ, না পরে যাও, পরে গেলে দেবে না, তাই বলে তুমি এখন খালি গায়ে যাবে। হেলমেট আর এই হচ্ছে রেনকোট, দুটোই পেয়ে গেলাম ইনড্রাইভ থেকে। এই যে দেখো, পোর্টার থেকে এই যে পার্সেল পেলাম, এই যে যাবে হচ্ছে সেক্টর 1। আমি আছি এখন এই ভাটেন্ডার ভিতরে, তা নিয়ে যেতে হবে সেক্টর 1-এ। ভাড়া দেখাচ্ছে দেখো 144 টাকা, কিন্তু কথা বলে নিয়েছি দেবে হচ্ছে 180 টাকা। তো এই সকাল থেকে একদম পুরো আকাশ মেঘলা করে আছে, যখন বাড়ির থেকে বার হচ্ছি তখনও মেঘলা। ইনড্রাইভ থেকে নাকি রেনকোট দিচ্ছে, তো সেই রেনকোট তো অবশ্যই নিতে হবে। ইনড্রাইভ আমাদেরকে দিয়েছে হেলমেট, টি শার্ট, এবারে দিচ্ছে রেনকোট। তো রেনকোটটা একদম পুরো ফ্রিতে দিচ্ছে। কোথায় র্যাপিডো টাকা নিচ্ছে, র্যাপিডো টাকা নিচ্ছে কি ঠিক জানি না, যাই হোক সুইগি টুইগি টাকা নেয়, জোম্যাটো টাকা নেয়, সবাই টাকা নেয়, পোর্টারও টাকা নিচ্ছে 299 টাকা করে। ইনড্রাইভ দিচ্ছে পুরো ফ্রি রেনকোট, তাও আবার এই হেলমেটের মতো কালার। ইনড্রাইভে যা দেবে সব এই কালার। কি নিয়ম কারণ সব জেনে না নিচ্ছি, না জেনে তো আর তোমাদেরকে, যাই হোক খালি শুনলাম আর বলে দিলাম, লাস্টে গিয়ে হয়তো দেবে না, এরকম তো আর বলা যাবে না না। ওই জন্য আজকে তোমাদেরকে আমি সব কিছু দেখিয়ে দেবো, রেনকোট নেওয়ার জন্য কি কি করতে হবে, কটা কি রাইড দরকার, সবাইকে দেবে কি না, সব কিছু আজকে শেয়ার করব। তো চলো আজকে ফুল ভিডিওটা দেখতে থাকো, তাহলে আজকে জানতে পারবে ইনড্রাইভারের ফ্রি রেনকোট কোথা থেকে পাবে। আগে তো টালার ওইদিকে ছিল যেখানে হেলমেট লাস্টের দিকে দিচ্ছিল, এখন আবার কোথায় এসছে কিংবা কোথায় আছে, রেনকোট কোথা থেকে পাওয়া যাবে, সব কিছু শেয়ার করব। তো আমাদের এই হাতের কাছেই ছিল, কিন্তু আমরা কোনো খবর পাইনি, অনেক আগের থেকেই নাকি দিচ্ছে রেনকোট। চলো আজকে দেখাই যাবে রেনকোট দেয় কি না। আজকে তো রেনকোট নিতেই হবে যাই হোক করে, কিন্তু এখন যদি অনেক ভিড় হয়ে যায়, অনেক লাইন পড়ে যায়, তো মুশকিল হয়ে যাবে। তো চলো আগে পার্সেলটা ডেলিভারি করি। এখান থেকে দেখাচ্ছে কত কিলোমিটার, প্রথমে 12 দেখালো, আবার 14 হয়ে গেল। ওখানে এখন আছি হচ্ছে গ্রিনউড সোনাটার ভিতরে। এই যে এই পার্সেলটা পেলাম, যাবে হচ্ছে দেখো 1.5 কিলোমিটার, ঠিক আছে। গ্রিনউড সোনাটার থেকে ডিপ্লোম্যাটিক ইনক্লেভ, তার মানে রাস্তার ওই পারে যাবে, তার রাঁচি সিগন্যাল দিয়ে অপোজিটে আকাঙ্ক্ষার মোড়ের ওই জায়গায়। কিন্তু 1.5 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে, কিন্তু ম্যাম বলে দিল, যে হচ্ছে পার্সেলটা দিয়েছে সে বললো যে লোকেশন একটু এদিক ওদিক হয়, আপনি কল করে নেবেন যে নাম্বারটা দেওয়া আছে। তা আজকে সকাল থেকে বৃষ্টি একেবারে অটোমেটিক হয়েই যাচ্ছে, যে ভিডিও করব করার মতো কোনো সুযোগই পাচ্ছি না। এত বৃষ্টি হলে পারা যায়? বৃষ্টির জল ঢুকে গেলে একদম মুশকিল হয়ে যাবে, ওই জন্য হচ্ছে ভিডিও করছি না, সুযোগও পাচ্ছি না করার কোনো রকম। ওই গেট দিয়ে জ্বালাই শেষ নেই। এইটা দিয়ে বের হলে কিন্তু হওয়া যায়, কিন্তু যেতে দেবে না, এই ঘুরে যাও। নাটক নাটক নাটক। আর এই ফ্ল্যাটটাই দেখছি কাস্টমারদেরও নাটক বেশি, সিকিউরিটিদেরও তো নাটক বেশি। হ্যাঁ, নাটকের শেষ নেই। হ্যাঁ, ফেলিয়ে দাও ফেলিয়ে দাও, আমার ঘাড়ের ওপরে ফেলো, আর কি করবে। ড্রাইভ থেকে যে রেনকোট দেওয়ার কথা ছিল, ওটা রেনকোট একজন গেছিল, ও নিয়ে এসছে, বললো যে খালি আছে, চাপ নেই। কিন্তু আমি যাব, আমি ভাবলাম যে প্রথম ইনড্রাইভের রেনকোটটা আগে নেব, ওই জন্য টিসিএস এর ওই দিক থেকে খালি খালি চলে আসছিলাম। তারপরে ভাবলাম এই 12টা 1টা পর্যন্ত হয়তো টুকটাক রাইড পাওয়া যাবে। তো যাই হোক, আগে টুকটাক যা হয় কাজ করে নেই, তারপরে যাওয়ার সময় রেনকোট নিয়ে বাড়ির দিকে বেরিয়ে যাব। কারণ এই সকাল থেকে যা বৃষ্টি হচ্ছে, বেশি কাজও করা যাবে না, তো বেশি কাজ করারও ঝামেলায় থাকবো না, রেনকোট নিয়ে বেরিয়ে যাবো, ওই জন্য টুকটাক কাজ করে নিচ্ছি। বাবা, রকেটের বেগে আসছে, আর একটু জোরে এসো। চলো এখান থেকে রাইড নিতে হবে।
এই যে এবিসি স্কোয়ার বিল্ডিং এর আগে দাঁড়িয়ে আছে, এখানে যাবো বলে সবে ঢুকবো ভাবছি, রেনকোট নিয়ে গেছে, তাকে কল করলাম, সে বলছে এবিসি স্কোয়ার বিল্ডিং এ না, তাই আবার যাচ্ছি। চলো কোন বিল্ডিং এ এবার দেখিয়ে দেই। এখন ওই বিল্ডিং এর 8th ফ্লোরে যেতে হবে। এখন টাইম হচ্ছে 2:43, 2:43 বাজে। টুকটুক করে সব রাইড মারছিলাম এই নিউ টাউন এরিয়ার মধ্যে, 50 টাকা 60 টাকা, একবার চিনার পার্ক যাই একবার আসি এই করছিলাম। কি করব, বৃষ্টি অটোমেটিক হচ্ছে, এখনো পর্যন্ত 10 মিনিটের জন্য থামিনি, বুঝতে পেরেছো? কি বলবে, দেখো পার্সেল মারছিলাম তো আবার ঘন ঘন পার্সেল দিচ্ছে, কিন্তু 4 কিলোমিটার পিক আপ। চলো এখান থেকে ইউ টার্ন নিতে হবে, সিটি সেন্টার 2 এর দিকে যেতে হবে। কারণ এইটা হচ্ছে স্রাচি সিগন্যাল, এখান থেকে যাব হচ্ছে সিটি সেন্টার 2 এর দিকে। ভালো করে দেখে নাও অ্যাড্রেসটা কোন জায়গায়। এই স্রাচি সিগন্যাল, এখান থেকে যাব হচ্ছে ইউ টার্ন নেবো, নিয়ে হচ্ছে সিটি সেন্টার 2 এর দিকে ঢুকবো। বৃষ্টি যা পড়ছে এই জন্যে ক্যামেরা লাগাচ্ছিলাম না, কিন্তু না লাগালে তো হবে না না। চলো এই ইউ টার্ন নিয়ে সিটি সেন্টার 2 এর দিকে যাচ্ছি। এই বাই নেব হচ্ছে সিটি সেন্টার 2, তাহলে যারা আসবে একদম পুরো প্রপার এটা দিয়ে দিচ্ছে, একদম আরামসে চলে আসবে, কোনো চাপ নেই। এই যে হচ্ছে কিউব বিল্ডিং, এটা হচ্ছে পিএস কিউব, ঠিক আছে? এই যে পিএস গ্রুপ, পিএস কিউব। এখন বাইক রাখতে হবে এখানে, যেখানে হোক বাইক রাখতে হবে। এই দেখো পার্সেল ঢুকছে, এই বিল্ডিংয়ে যেতে হবে, বুঝতে পারছো? চলো বাইক কোথায় রাখি বলো তো। চলো বাইক এখানে রেখে দেই, এখানে রেখে বেরিয়ে যেতে হবে। কত লাইন আছে ভিতরে তার ঠিক নেই, গিয়েই দেখা যাক। চলো লক করি আগে। এই যে আমাদের বাবা ইনড্রাইভের হেলমেট, এবারে পাবো হচ্ছে রেনকোট। রেনকোট তো নিতেই হবে, হেলমেট যখন পেয়েছি। ওয়েস্ট সাইড মল, জিজ্ঞাসা করে নেই এখানে কেউ আছে নাকি, কেউই নেই। দাদা ওই ইনড্রাইভের অফিস কি 8th ফ্লোর, লিফটটা কোন জায়গায়? চলো এই যে একদম পুরো এন্ট্রি গেট দিয়ে সোজা ঢুকবে, ঢুকে একদম সোজা চেঁচ করে চলে যাবে। 2:46 বাজে, উবের করে দিলাম অফ। বাবা তো প্রচুর স্লিপ খাচ্ছে। চলো আমি এখানে খুলে ফেলি ক্যামেরা, পরে গিয়ে আবার নেমে নিয়ে তাই বলছি। J'ai pris là-bas, deux, et même là, 26. এই যে রিসেপশন, এখান থেকে বাঁ দিকে, এই যে একদম সোজা আসবে, এসে হচ্ছে ডান দিকে আসতে হবে। কিন্তু নাকি রেনকোটটা দিচ্ছে নাকি খুব ভালো না, একজন বললো। কি অবস্থা বলো তো। তো চলো আগে যাই, গিয়ে নেই, তারপরে আবার বল। রেনকোট তো ভাই পেয়ে গেলাম এই যে, কিন্তু এর ভিতরে কাপড় তো দেখে মনে হচ্ছে যেন সেই বস্তার কাপড়ের মতো, দেখবে। এই যে একদম মোটা, কেমন হবে আদেও বোঝা যাচ্ছে না, যত সম্ভব তো খুব একটা ভালো না। কিন্তু এ দেওয়ার সময় যা কীর্তি করছে, রাইড তোমার 500-র ওপরে তো মিনিমাম লাগবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তোমার রাইড যেন তুমি সবসময় মারো এরকম দরকার। তুমি মাঝে মধ্যে কাজ করো কিংবা অনেক দিন করো না, এরকম হলে হবে না, সব সময় করা লাগবে। রেনকোটের কোয়ালিটি তো খুব ভালো বলে মনে হচ্ছে না। মোটা কাপড়, হ্যাঁ হেঁটে যেতে হবে। মোটা কাপড়, দেখা যাক। তো ওরা যেরকম চেক করছে, বাবা মাথা খারাপ। সিরিয়াল চেক করতে হ্যাঁ এটা কোনটা? এটা 8 নাম্বার। এই যে কোন দাম জুড়ে কোয়ালিটিটা একটু ভালো হবে। আমিও সেটা ভেবেছিলাম, কিন্তু না। কেটে যাবে, এই বেশি গরম লাগবে না। হেলমেটটা দিয়েছে ভালো, কিন্তু এটা ভালো পাট না। ব্যথা করে না, আমার কাছেও আছে একটা। এটা তবুও তো অনেক ভালো, কেননা এটা না অনেক যেটা, হ্যাঁ যেটা ওই জয়েন্ট করা ওটা ভালো করা না। যায়। আর আমরা যেটা পেয়েছি তো হালকা এবং ফুল হেলমেট এটা। क्या नहीं करते हैं आप लोग भाई?
লাস্টে রেনকোট নিতে গিয়ে গাড়ি গায়েব হয়ে যাবে কোনো তার ঠিক নেই। জ্বালাতনের শেষ নেই। চলো বাবা, বৃষ্টি একদম অটোমেটিক, থামার কোনো নাম নেই। আমি তো আরো জোরে এসছে, আগে যা হচ্ছিল তো আরো জোরে হচ্ছে। থামে তো না, উল্টো আরো জোরে আসলো। আমি এই টুকটাক টুকটাক করে ছোট ছোট মারছিলাম, হয়তো এই বৃষ্টির মধ্যে বড় তো মারা যাবে না। চলো, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, এগিয়ে যাই, গিয়ে রেনকোট পরি। এ রেনকোট পরবো না, আমার যে রেনকোট আছে সেইটাই পরি। রেনকোট দিচ্ছে এই কালারে, এখন কুকুর তাড়া করে কিনা তার ঠিক নেই। তো তোমরা এই চলে আসবে হচ্ছে পিএস কিউব, এখানে এসে একদম পুরো সোজাই ঢুকে যাবে, গিয়ে 8 তলায় যাবে, 8th ফ্লোর। গিয়ে ওখান থেকে একদম পুরো সোজা ঢুকে যাবে, ঢুকে গিয়ে ডান দিকে যাবে। ডান দিকে গিয়ে একদম লাস্টের দিকে হচ্ছে ইনড্রাইভের অফিস। তো এখন হচ্ছে হেলমেট নেই, হেলমেট যখন স্টকে আসবে তখন আবার হেলমেট দেবে। যারা হেলমেট পাওনি, মোটামুটি মাঝে মধ্যে খোঁজ রাখবে, যদি হেলমেটের দরকার হয়, যারা হেলমেট পাওনি তাদেরকেও হেলমেট দেবে, স্টকে আসলে দেবে। আর হচ্ছে এই রেনকোট নেওয়ার জন্য এ দেখো, আমার এই যে হচ্ছে ইনড্রাইভারের কী বলে হেলমেট, আর এই হচ্ছে রেনকোট, দুটোই পেয়ে গেলাম ইনড্রাইভ থেকে। তাও তো ইনড্রাইভ দিচ্ছে ফ্রিতে। উবের, র্যাপিডো, ওলা, এরা এত বড় বড় কোম্পানি, কিন্তু এরা তো তাও দেয় না। তো তাও যাই হোক, খারাপ হোক ভালো হোক, দিয়েছে তো। তো হেলমেটটা তো ভালো, সে রেনকোট যা হয় হোক, রেনকোটের কথা আমি বাদই দিলাম। তো এই যে তোমরা এই চলে আসবে এই পিএস কিউব, এই কিউব বিল্ডিংয়ের হচ্ছে 8 তলায় যেতে হবে, একদম সোজা ঢুকে যাবে এই গেট দিয়ে, গিয়ে হচ্ছে লাস্টের বাঁ দিকে লিফট ধরবে, ধরে সোজা ঢুকে যাবে। কোনো সমস্যা হলে সিকিউরিটিকে জিজ্ঞাসা করবে। তো চলো আমি এখান থেকে বেরিয়ে যাই। আর যাদের হেলমেটের দরকার তাদের তো বলে দিলাম যে এসে খোঁজ নেবে, হেলমেট স্টকে থাকলে দিয়ে দেবে। রেনকোট দেওয়ার জন্য কিন্তু খুব চেকিং করছে এরা, তুমি সবসময় রাইড মারো কি না এইসব দেখছে। মানে 500-র ওপরে রাইড একজনা ছিল, ওরা আবার ওই মাঝে মাঝে সবসময় মারে না, তাই আবার বলছে হবে না, তারপর আবার লাস্টে আবার দিল। যাই হোক, তার মানে কন্টিনিউ রাইড করে এরকম রাইডার হলে তবেই দেবে, আর নয়তো না দেওয়ার বাহানা করতে পারে, আবার দিতেও পারে। হ্যাঁ, একদম পুরো সোজা ঢুকে যাও, গিয়ে বাঁদিকে লিফট পাবে, হ্যাঁ, গিয়ে 8 ফ্লোর। এই তো। হ্যাঁ হ্যাঁ, না পরে যাও, পরে গেলে দেবে না, তাই বলে আমার খালি গায়ে যাবে, কিচ্ছু হবে না, যাও দিয়ে দেবে। 500-র ওপরে রাইড আছে তো, তাহলে আরে না, ওই সব কোনো সমস্যা না। তোমার রেনকোট আছে বলে আর রেনকোট দেবে না, এই কোনো কথা হলো? না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আরে বাবা, রেনকোট পরে সব যাচ্ছে, রেনকোট পরে গেছে ওর ভিতরে, যাও, সমস্যা নেই। বলে রেনকোট খুলে যায় যদি না দেয়। তো দেখলে কিভাবে হচ্ছে রেনকোট পাবে তোমরা। রাইড মোটামুটি 500-র ওপরে লাগবেই মাস্ট। ওকে, চলো আমি আগের দিকে গিয়ে দাঁড়িয়ে আগে রেনকোটগুলো পরে নেই। এখানেই দাঁড়াই। তোমার বাড়ি কোথায়? ও, তোমার আমি দেখেছি এর আগে মধ্যম গ্রামের ওইদিকে। तारागढ़ की तैयार जो तेरे कहाँ पर था एक मुँह का চেনের এটা কেমন দিয়েছে, চেনের গার্ডটা? ও এইটাই তো, এই সাইড দিয়ে তো জল ঢুকে যাওয়ার ভয়। এবার যারা জানে না, এবার তারা জিজ্ঞেস করবে, ওই দেখবে, দেখবে আর বলবে। চলো যাই। হ্যাঁ, ফ্রির মাল আর কত ভালো চাই, হেলমেট তো দিয়েছে ভালো নাকি। তো চলো, আজকে সব কিছু দেখিয়ে দিলাম কোথায় কি আসবে। এই যে রাঁচির সিগন্যাল থেকে সিটি সেন্টার 2 এর দিকে যাবে, গিয়েই হচ্ছে রাইট সাইডে পড়বে। তো চলো আমি এখান থেকে সোজা বেরিয়ে যাই। আজকে তোমাদের তো সব কিছু শেয়ার করলাম, কিভাবে হচ্ছে ইনড্রাইভের রেনকোট পাবে, তোমরা দেখতে পেলে।
আর তোমরা যারা যারা নিতে চাও অবশ্যই এখানে চলে আসবে, এসে সবাই নিয়ে নেবে, কালেক্ট করে নেবে। তো আসলে সবাইকে দিয়ে দেবে, যতক্ষণ স্টকে থাকবে ততক্ষণই দেবে, স্টকে না থাকলে কিন্তু আবার পাবে না। তো যত তাড়াতাড়ি পারো এসে নিয়ে যাবে, এখন কিন্তু সবাই ফুল দমে আসছে, এসে নিয়ে যাচ্ছে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন আছো একদমই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকে আর্নিং হয়েছে টোটাল 885 টাকার কাজ করেছি, এই পর্যন্ত গাড়ি চলেছে 107 কিলোমিটার। সারা দিন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তার কাজ আর ভালো হবে কি।